আমরা তমলুকে উপস্থিত বর্গ ভীমা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন শ্রী বর্গ ভীমা মাতার মন্দির। আচ্ছা পরে কথা বলছি। দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড়। আমরা উপস্থিত হয়ে গেলাম 51 সতীপীঠের অন্যতম পীঠ বর্গ ভীমায়। এখানে একটুখানি মন্দির থেকে এগিয়ে এসে দেখবেন একটা গলি আছে, সেখানে ছোট্ট মাঠ আছে। সেই মাঠে পার্কিংয়ের সব ব্যবস্থা আছে। দেখুন আপনারা, সুন্দর একটি ব্যবস্থা। ঘন্টায় 50 টাকা করে, তেমন কিছু বেশি নয়, বুঝতেই পারছেন। চলুন আমরা ঘুরে আসি বর্গ ভীমা, দেখে আসি মায়ের অন্যতম একটি জাগ্রত শক্তিপীঠ, যেখানে মৃত মানুষও জীবন্ত হয়ে ওঠে। দেখতে থাকুন গড ইজ মাই পাওয়ার চ্যানেল। বর্গ ভীমা দেখছেন, এখানে অনেক রকম দোকান আছে, পুজো দেওয়ার সব রকম ব্যবস্থা আছে। আমরা এগিয়ে চলেছি মায়ের। এখানে আপনারা টিফিন করে নিতে পারবেন। অন্নপূর্ণা সুইটস আছে, বুঝতে পারছেন, সব পুজোর দোকান। এখান থেকে আপনারা পুজো সংগ্রহ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন ওখানেও পুজোর দোকান আছে, এখানেও পুজোর দোকান। এই হচ্ছে আমরা ঢুকছি বর্গ ভীমায়। এখান থেকে পুজো নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন, এই দেখছেন বর্গ ভীমায় পুজো নেওয়া হলো। 21 টাকা, 51 টাকা, আমরা যেমন আপনাদের মনে হবে সেইভাবে আপনারা নিতে পারবেন। দেখছেন বর্গ ভীমা। দেখছেন বন্ধ করা পরে। এই যে মায়ের মন্দির, এই দেখছেন লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হবে। অনেক ঘুরে ঘুরে চুষবি, এখন তুই এটা তুলে নিবি। এদিকে ঘুরে যাও, ঘুরে যাও। এখানে একটি, যারা মানসিক করে, এখানে একটি গাছ আছে। মায়ের মন্দির অপূর্ব। দেখছেন সূর্যর কিরণ এসে পড়েছে। এই বর্গ ভীমা মায়ের মন্দির অন্যতম সতীপীঠ, 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ। অপূর্ব একটা নাট মন্দির। ওখানে মায়ের পবিত্র কুণ্ড আছে, মানুষ দাঁড়িয়ে আছে।
আন্দাজে হলেও আমি বলছি ওরা মায়ের যে কুণ্ড থেকে মা উঠেছিল এখানে দুটো শোল মাছ দেখালো জ্যান্ত হয়ে গেছে। জয় মা। যাবে ছবি তোলার স্টেশন আমরা গর্ভগৃহে প্রবেশ করছি মায়ের গর্ভগৃহ। আমাদের ভোগটা নিয়ে চলে গেছে, একটু যাওয়া যাবে? না, আমাদের ভোগটা নিয়ে গেছে, এর জন্য যাচ্ছি। দিচ্ছে আমি তো আছি না, যান যান। আমাদের দিবি না না, এটা জোরে রাখ। না না, কোনটা দে, কোনটা দে? ফোনটা দে এটা তোর ছাড় না। সদা শিবার ভালো দেহি মহামায়া নারসিংহী যশোমা ক্ষীরামি চণ্ডিকা পাত পঞ্চম পাত মহি দেখছেন সবাই দেখছেন আপনারা বর্গভীমা 51তম সতীপীঠের অন্যতম সতীপীঠ। দেখ না শিখে যাচ্ছিস না তুই এখান থেকে ফটো শুধু সাজগোজ করে হয় না। বিজয়ং দেহি ধনং দেহি শ্রীহি মম সম্পত্তি দেহি দেবী নমস্তে আয়ুধা তুমি কালী উত্থান দেহি সদা শিবা ধনং দেহি। এই দেখছেন মা বর্গভীমা বহু মানুষের ভিড় হয় 51তম সতীপীঠ। দোকানগুলো তো ধূপ জ্বালতে যাবো ওখানে, ওই জায়গাটায় ধূপ জ্বালতে যাবো। ওখানে না ওদিক দিয়ে যাচ্ছি। জানো ভোগ যাচ্ছে, ভোগটা দে, ভোগটা দে। পুরোটা দে। এখানে ভোগের টোকন পেয়ে যাবেন। ভোগ যাচ্ছে এখান থেকে, দেখ না ভোগেরটা করলি না, ওটা নিয়ে চলে গেল, তুই পারবি না। ভোগ গেল, মায়ের ভোগ হচ্ছে। ভোগ চলে গেছে। কিছু দোকান আছে। এই হচ্ছে মায়ের চূড়া। হচ্ছে এই মন্দির বন্ধ হলো, আমরা একটু কুণ্ডটা দেখে আসি। ওই দেখছেন ওদিকে ভোগের ব্যবস্থা চলছে। এখানটা আগে একটা নমস্কার করি, এই আসছে না, বাথরুমে আসছে। বহু মানুষ এখানে অপেক্ষারত। এবার এইটা ধরতে বলতে পারবো, একটু ধরো না। না, আমি কোথায় যাবো? আমি কোথায় যাবো? দর্শন করলাম। এই হচ্ছে এখানে লেখা আছে পূর্ণকুণ্ড। এই মায়ের পূর্ণকুণ্ডে মৃত মানুষ
অনেক সিট। আমাকে একটু মাথায় দিয়ে দাও, আমাকে একটু মাথায় দিয়ে দাও, আমি নাববো না। এই পূর্ণ কুণ্ডর জল দাও, তো মানুষও জীবিত হয়ে যায় এই জল পেয়ে। ঠিক আছে। শোল মাছ, বড় শোল মাছ দেখাচ্ছে ওখানে? দেখা যাচ্ছে। ওখানে শোল মাছ আছে? দেখাচ্ছে। ওভাই পারবে না। বাস, চল। কোথায়? বাস। কোনটা না পড়ে যায়। গড ইজ মাই পাওয়ার চ্যানেল। From God is my power channel. দর্শন করা এই থেকে কাটা আছে। কেন আপনারা এই পুকুরে অনেক শোল মাছ এই যে দেখতে দেখছেন পাচ্ছেন? শোল মাছ, বুঝবো একটা বর্গভীমায় মায়ের এখানে। ওরকম অনেকবার ডাক, এই যে মাথা কামিলাম। কেন ভাই তোমার নেই? সূর্যের কিরণ পড়ছে দেখছেন। রাজ্জাসি পরের মাথায় হাত দিয়েছিলাম, পরের মাথায়। বর্গভীমায় উপস্থিত এখানে ভোগের ব্যবস্থা আছে 110 টাকা করে, আপনারা নিতে পারেন। মায়ের ভোগ চলছে, ভোগ নিবেদন হয়েছে। দেখুন বহু মানুষ এখানে মায়ের কাছে প্রার্থনা করছেন। এই বর্গভীমায় একটি বিশেষত্ব, এখানে তৎকালীন আগেকার দিনে এই সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো তখনকার শিল্পীরা করেছেন। কি অপূর্ব আপনারা বুঝতে পারছেন, যা মুখের ভাষায় প্রকাশ করা যাবে না। আমি যাচ্ছি, এদিকে শোন, এটা দিয়ে বাঁধলে আমি বাক্স হয়ে যাচ্ছি। সবাই দেখছেন এখানে ভোগ খেতে বসেছে। এই দেখছেন মায়ের ভোগ। এই বর্গভীমায় এসে বহু মানুষের জীবনসঙ্গীকে পাওয়া যায়। এই দেখছেন এখানে বিয়ে হচ্ছে মায়ের অন্যতম সতীপীঠ, মাকে সাক্ষী রেখে। এই হলো বর্গভীমা, 51তম সতীপীঠের অন্য আরেক সতীপীঠ, যেখানে মায়ের বাপায়ের গোড়ালি পড়েছিল। মা প্রচণ্ড জাগ্রত। আজ আমরা গড ইজ মাই পাওয়ার চ্যানেল উপস্থিত হয়েছি, মায়ের দর্শন করছেন। মায়ের ভোগ দেওয়া হচ্ছে। সবাই অপেক্ষারত মায়ের ভোগের প্রসাদ। দেখছেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ বর্গভীমা মাতার ভোগশালা। এখানে ভোগ রান্না হয় মায়ের, দেখতে পাচ্ছেন। এখানে সবাই বসে রয়েছে। দিতে যাচ্ছিল, সেই হলো গর্ভগৃহ। মায়ের মূল প্রসাদ। জিজ্ঞেস করি বলো। এই আমরা বর্গভীমা থেকে এবার বেরোলাম। একান্নপীঠের অন্যতম সতীপীঠ শ্রী শ্রী বর্গভীমা মাতার মন্দির।
বর্গভীমা মাতা মন্দির এটা লেখা আছে 7টা হয়তো দুপুর 2টো বন্ধ বিকাল 3টে থেকে রাত্রি 7টা এটা লিখে দাও। এটা সবাই দেখতে পাচ্ছেন মন্দির খোলার সময় আর বন্ধের সময়। এই পর্যন্তই, আবার অন্য আরেক ভিডিওতে দেখা হবে। কোনো মন্দির অন্য এক বিশেষ মন্দিরে মা এসেছিলেন আজকে অন্যতম 51তম সতী পুজোর অন্যতম। কেমন লাগলো? খুব ভালো লাগলো, মন ভরে গেল। আপনারা সবাই আসুন, মাকে দর্শন করুন, মনে আনন্দ নিয়ে বাড়ি ফিরুন। সবার মঙ্গল হোক। আজ এই পর্যন্তই। আমার মা, আপনার মা, সবার মা, মা বর্গভীমা, সবার মা। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, দেখতে থাকুন গড ইজ মাই পাওয়ার চ্যানেল। ফেরার পালা, এবার ফেরার পালা। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মায়ের মন্দির বর্গভীমা। এখানকার লোকজনরা এখানে এসে এটা দিয়ে থাকে। আমাদের গড ইজ মাই পাওয়ার চ্যানেল। মূর্তি আছে, লাগবে বুঝতে পারবেন।